আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল ছাড়াই একদম নরম তুলতুলে ধোসার রেসিপি। আর এই ধোসাটা মহারাষ্ট্রে মানে মুম্বাইয়ের খুব ফেমাস একটা ধোসা, নীড় ধোসা। এটা কিন্তু শুধু চাল দিয়েই বানাতে হয়, এর মধ্যে কোনো রকম ডাল যাবে না। আর দেখুন একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা নারকেলের চাটনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখতে পেয়েছেন ধোসাটা একদম নরম তুলতুলে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। আর এর মধ্যে কিন্তু কোনো রকম ইনো সোডা কিচ্ছু যাবে না। একদম শুধু জলে নুন দিয়ে চালের পেস্ট গুলেই দুর্দান্ত স্বাদের এই নরম তুলতুলে ধোসাটা বানিয়ে নিতে পারবেন। আর এটা বললাম না, শুধু নারকেলের চাটনি দিয়ে যদি খাওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো চলুন তাহলে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধোসাটা দেখতে পেয়েছেন একদম নরম তুলতুলে, সত্যি কিন্তু একদম সাদা ধপধপ করছে, দেখতেই পাচ্ছেন। আর একদম নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। সত্যি বলছি, একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন। রোজ রোজ একই রকম তেল ঝাল মশলার খাবার না খেয়ে মাঝে মাঝে এই রকম যদি হেলদি ব্রেকফাস্ট করা হয়, সকালটা কিন্তু একদম জমে যাবে। সকালে একদম হালকা ফুলকা নাস্তা একটা, বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। এইখানে দেখুন আমি নিয়েছি সেদ্ধ চাল। আর বাড়িতে যে আমরা দুপুরের ভাত রান্না করার সময় ব্যবহার করে থাকি সেদ্ধ চাল, সেই চাল নিলেই এটা একদম নরম তুলতুলে নির্ধোসা তৈরি করতে পারবেন। আর এই ধোসাটার নাম হচ্ছে নীড় ধোসা। আর এই চালটাকে আমি সকালে যেহেতু ব্রেকফাস্ট বানাবো, সেই জন্য আমি রাত্রে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দর একদম ভিজে গেছে। হাতে যদি সময় না থাকে তাহলে হালকা একটু গরম জল দিয়ে ভিজিয়ে নেবেন, খুব সহজেই ভিজে যাবে। এইখানে দেখুন আমি যেই মিক্সির বাটির মধ্যে চালটা নিয়েছি, আর তার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এলাম। তো এটা একটা পাত্রের মধ্যে এখন ঢেলে নিচ্ছি। আপনাদেরকে বললাম না, এটা বানাতে কোনো রকম ঝামেলা নেই, একদম কম উপকরণ। দেখুন আমি সুন্দর করে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একদম লিকুইড একটা ব্যাটার তৈরি করব। আর স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দেব নুন। নুন আর জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেব। গুলে নেওয়ার পরে দেখুন একদম পাতলা একটা লিকুইড তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা আঙুল ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর আঙুলের মধ্যে কিন্তু কোনো রকম লিকুইড লেগে নেই। তো দেখে বুঝতেই পারছেন একদম পাতলা একটা ঘোল তৈরি হবে। এখানে দেখুন স্বাদ মতো নুন দিয়েছি, খুব ভালো করে গুলে রেডি করে নিচ্ছি। একদম কম উপকরণ আর সহজ পদ্ধতি। এইখানে দেখুন আমি খুব ভালো করে একটা তাওয়া গরম করে নিয়েছি। এই গরম তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করব, খুব বেশি তেলও দেওয়া যাবে না, একদম হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। তবে প্যানটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দেখুন আমি একটা বাটির মধ্যে ব্যাটারটা তুলে নিয়েছি। নেয়ার পরে খুব ভালো করে দিয়ে এবার একটা ওপর থেকে ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ অপেক্ষা করছি। এইখানে 40 থেকে 50 সেকেন্ড অপেক্ষা করতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে নিতে হবে। আর দেখতে পেয়েছেন এটা হয়ে যাওয়ার পরে চারপাশ থেকে আপনি আপ কিন্তু উঠে আসছে। তো আমি এখানে উল্টিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পেছনটা কেমন হয়েছে। উল্টিয়ে আর সেঁকার কোনো রকম দরকার নেই। এবার আমি একটা প্লেটের মধ্যে দেখুন সুন্দর করে তুলে নিচ্ছি। আর এটা দেখতেও যেমন একদম নরম তুলতুলে সাদা ধপধপ করছে, বানানোর পরে কিন্তু একদম অবিকল এইরকম হবে। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা জানেন যে আমরা যে সরু চাকলি পিঠে বানাই, ঠিক ততটা সেই রকমই হবে। আর একদম দেখুন জালিদার একদম সুন্দর সরু চাকলিই বলুন আর নির্ধোসাই বলুন, তৈরি হয়ে গেছে। একদম কম সময়ে কিন্তু একটা একটা করে তৈরি করে নিতে পারবেন। আর এইখানে দেখুন আমি বেশ কতগুলো রেডি করে নিয়েছি। আর রেডি করার পরে দেখুন দেখতেও কতটা সুন্দর লাগছে। প্রত্যেকটা একদম পাতলা কাগজের মতো হবে আর নরম তুলতুলে।
একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে এই নীড় ধোসাটা তৈরি করে নিয়েছি। সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে যে কোনো সময়ই কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো এইখানে আমি একটা একটু ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ফোল্ড করার পরেও কতটা সুন্দর ফোল্ড হয়েছে আর দেখতেও কি সুন্দর লাগছে। এবার এটা খাওয়ার জন্য আমি এইখানে একটা নারকেলের চাটনি বানিয়ে নেব। তো নারকেলের চাটনিটা কিভাবে বানিয়েছি চলুন আগে দেখে নিন। প্রত্যেকটা ধোসা দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। এইখানে আমি একটা মিক্সির বাটির মধ্যে ছোলা ভাজা নিয়েছি। খুব সামান্য পরিমাণেই চাটনিটা বানাবো। আর একটা নারকেলের অর্ধেকটা মালার যতটা পরিমাণ নারকেল হয়েছে ঠিক ততটা পরিমাণে নিয়েছি। আর তার সঙ্গে ধনেপাতা, কারি পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করবেন সেই রকম ঝাল দেবেন। আর এইখানে যে 10 টাকার বাটির দই পাওয়া যায় ঠিক সেই ততটা পরিমাণেই দইটা নিয়েছি। খুব টক দই হলে ভালো লাগবে না, সেই জন্য একটু দেখবেন যদি খুব টক হয় তাহলে হালকা একটু চিনি দিয়ে দেবেন। আর এইখানে দেখুন চাটনিটা ঘন বানানোর জন্যই কিন্তু এইখানে ছোলা ভাজাটা দিয়েছি। আর এই রকম একটা ঘনত্বের চাটনি বানিয়ে নিতে হবে। চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু তড়কা দেব। গ্যাস অন করে আমি দেখুন প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এইখানে তেল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। যেহেতু খুব ভালো করে এটা গরম হয়ে গেছে তো সেই জন্যই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর এইখানে দেখুন গ্যাস বন্ধ অবস্থায় আমার তরকাটা একদম রেডি হয়ে গেছে। আর এর মধ্যে কি দিয়েছি, একটু জিরে, কালো সর্ষে, আর তার সঙ্গে শুকনো লঙ্কা, কারি পাতা, আর যে উড়দ ডালটা আছে সেই উড়দ ডাল 1 চামচের মতো দিয়েছি। নারকেলের চাটনির ওপর দিয়ে আমি তড়কাটা দিয়ে দিয়েছি। আর এইখানে স্বাদ মতো একটু নুন দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এইভাবে চাটনি বানালে চাটনিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই ধোসার সঙ্গে চাটনিটা দুর্দান্ত লাগবে। তো আর কিচ্ছু লাগবে না। এই দেখুন আমি একদম চাটনির সঙ্গে ধোসা নিয়ে চলে এলাম। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না। আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। ভিডিও বানানোর যে একটা চেষ্টা, উৎসাহ সেটা কিন্তু বেড়ে যাবে। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে। পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের নামটা নেয়ার চেষ্টা করব। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।